আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতি ৯.১-এর সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রগুলো হচ্ছে, প্রথম যে স্টেপটা শুরু করব এটা হচ্ছে টেকনিকের জন্য এই সিরিয়ালে শিখলে সূত্রগুলো মনে থাকবে খুবই। সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু টেন থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা কোসেক থিটা। আমরা কী করবো, এই লাইনটা যদি সিরিয়ালে মুখস্থ রাখতে পারি তাহলে সবগুলো সূত্রই ইজি হয়ে যাবে আর কি শেখার ক্ষেত্রে। তো সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কি কোসেকের, ইন্টুর ক্ষেত্রে আবার কজের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, টেনের সাথে হচ্ছে কটের। এখন সূত্রগুলো শুরু করব। একদম ঠাটা মুখস্থ করতে হবে। সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমটার সাথে লাস্টেরটা, দ্বিতীয়টার সাথে লাস্টের আগেরটা, আবার হচ্ছে মধ্যের দুইটা। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান হচ্ছে 1। এটা হচ্ছে মেন সূত্র, যে সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক হচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা। তা আমরা কী করবো, ইন্টু আকারে আছে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। কোনো টিচারে প্রশ্ন করলে যে সাইন থিটা সমান কি, তাহলে আমরা বলবো কি 1/কোসেক থিটা। আবার যদি বলি যে 1/কোসেক থিটা সমান কি, তাহলে বলবো শুধু সাইন থিটা। বাই আকারে বললে এক্সট্রা আকারে হবে, আর শুধু সাইন থিটা বললে 1/কোসেক থিটা হবে। এখন যদি আমি কোসেক থিটা বের করি তাহলে কি হবে, যে কোসেক থিটা সমান হচ্ছে 1/সাইন থিটা। সেমভাবে আমরা অন্যগুলোরও কাজ করব, যে কস থিটা ইন্টু কস থিটা ইন্টু হচ্ছে সেক থিটা সমান 1। সুতরাং কস থিটা সমান কি হবে, যে 1/সেক থিটা। আবার সেক থিটা সমান কি হবে, সেম প্রসেসে ইন্টু আকার আছে ভাগ হবে। মানে এইটা থেকে মানে যে কোনো একটা জিজ্ঞাসা করলেই কি হবে 1/সেক। কস থিটা জিজ্ঞাসা করলে 1/সেক, সেক থিটা বললে 1/কস। 3 নম্বরে কী হবে, আমাদের কী বাকি রয়েছে, যে টেন থিটা আর কট থিটা, টেন থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে 1। সুতরাং এখন হচ্ছে সেমভাবে টেন থিটা সমান হচ্ছে কি 1/কট থিটা। আবার যদি কট থিটা বের করি তাহলে কি হবে 1/টেন থিটা। এখন হচ্ছে টেন থিটার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1/কট থিটা আর একটা হচ্ছে কি যে সাইন থিটা বাই কস থিটাতে ভিন্ন ভিন্ন সূত্র লিখব। ভিন্ন সূত্র যে টেনের, যে টেন থিটার আরেকটা সূত্র কি, যে সাইন থিটা বাই কস থিটা। আবার হচ্ছে কট থিটারও দুইটা সূত্র, একটা হচ্ছে 1/টেন থিটা আর একটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। কটের ক্ষেত্রে কজ উপরে থাকবে। এটা হচ্ছে ভিন্ন সূত্র। আমরা যখন অঙ্ক করব তখন অঙ্কের সাথে ম্যাচ করে তখন সূত্রগুলো প্রয়োগ করবো আর কি। এখন হচ্ছে বর্গের সাথে সূত্র, বর্গের যেই সূত্রগুলা, যে বর্গের সূত্র আমি প্রথমে এই লেকচারটা দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অঙ্ক করতে গেলে এইগুলার আলোচনা জানতে হবে। বর্গের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা কী করব, সাইন স্কোয়ার থিটা বের করব। আমরা কি জানি যে ডান পক্ষ রাশি ঠিক থাকবো, যে 1 প্লাসটা ওই পাশে গেলে কী হবে, মাইনাস হবে কস স্কোয়ার। আবার যদি কস স্কোয়ারের সূত্র রাখি তাহলে কি হবে, যে কস স্কোয়ার থিটা সমান 1, এই প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হবে। এটা হচ্ছে তিনটা সূত্র, যে এইটা থেকে দুইটা বের করা যায় আর কি। মেন সূত্র হচ্ছে এই যে এটা। আবার হচ্ছে মেন সূত্র দিয়ে শুরু করব, যে সেক স্কোয়ার থিটা মাইনাসের টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সুতরাং এখন সেক স্কোয়ার থিটা আমরা রাখবো, যে মাইনাসের 1 ওই পাশে গেলে কী হবে, মাইনাস টেন স্কোয়ার থিটা ওই পাশে গেলে প্লাস হবে। আর এখন একটু ভিন্ন, যে এটা হচ্ছে মাইনাসের টেন স্কোয়ার থিটা, এটা সূত্র যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে, যে আমাদের সূত্রের ক্ষেত্রে তো সবগুলো প্লাসের,
আমরা কী করবো, মাইনাসেরটা ওই পাশে গেলে প্লাস। এখন সেক স্কোয়ার থিটা বাম পক্ষের রাশি ঠিক থাকবে, প্লাসটা এই পাশে আসলে কী হবে, মাইনাস। এটার মতন সেমভাবে আমরা কী করব, অপসূত্রটিও বের করব যে কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা সমান 1। সুতরাং কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই মাইনাসটা ওই পাশে গেলে কী হবে, যে কট স্কোয়ার থিটা। সুতরাং এখন সেমভাবে আমরা কী করব, এটার মতন বের করব যে বাম পক্ষ রাশি ডান পক্ষে নিয়ে যাব, কট স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এটা বাম পক্ষ রাশি বাম পক্ষতেই রাখবো, প্লাসটা এই পাশে আসলে কী হবে, মাইনাসের 1। আজকের ক্লাসে শুধু আলোচনা করছি যে সূত্রগুলো সম্পর্কে, পরবর্তী ক্লাসগুলো আমি দিব এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্ক। আশা করি সূত্রগুলো বুঝতে পারছো সবাই।